ওয়েলকাম টু ইন্সপায়ার ইয়োরসেলফের আরও একটি রান্নার পর্বে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, যেই রেসিপিটা বানানো তো ভীষণ সহজ আর ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে অনায়াসে যে কেউ এই রেসিপিটা বানিয়ে নিতে পারে। তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। শীতের সন্ধ্যের দিকে কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে। তার জন্য নিয়েছি একটা বড় সাইজের মিক্সিং বোল, আর মিক্সিং বোলেতে নিলাম 200 গ্রাম মতো সুজি। আমি এক্ষেত্রে মিহিদানা সুজিটা ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি মিহিদানা সুজিটা না থেকে থাকে তাহলে মিক্সিতে অল্প একটু গ্রাইন্ড করে ব্যবহার করতে পারেন। দিলাম 1 চিমটি মতো লবণ। যেহেতু মিষ্টির রেসিপি, কিন্তু মিষ্টির রেসিপিতে অল্প একটু লবণ দিলে সেই রেসিপির স্বাদ বাড়ে, তাই অল্প একটু লবণ ব্যবহার করলাম। এবার অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। জলের পরিবর্তে অবশ্যই দুধ দিয়েও ব্যাটারটা তৈরি করা যায়, তবে আমি দুধের পরিবর্তে জল দিয়ে ব্যাটার তৈরি করেছি। জলের মাপটা বলে দিই, আমার 200 গ্রাম সুজির জন্য 1 কাপ মতো জলের প্রয়োজন পড়েছে। ব্যাটারটা হবে একটু থকথকে, একদম রানিং ব্যাটার কিন্তু এক্ষেত্রে তৈরি হবে না। তাই জলটা অল্প অল্প করে ব্যবহার করে মিক্সচারটা তৈরি করতে হবে। বেশি জল একবারে ব্যবহার করলে মিক্সচারটা পাতলা হয়ে যেতে পারে, সেক্ষেত্রে রেসিপিটা তৈরি করতে একটু সমস্যা হতে পারে। মিনিট 10 চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর এখন সুজিটা একটু ফুলে উঠেছে। এর সঙ্গে আমি মেশালাম 3 চামচের মতো ময়দা। 1 কাপ সুজি বা 200 গ্রাম সুজির জন্য 3 চামচ ময়দা একদম পারফেক্ট মাপ। এবার মেশাবো মিষ্টি। মিষ্টির জন্য আমি গুড় ব্যবহার করেছি, এটা আখের গুড়। 1 কাপ সুজির জন্য 1/2 কাপ গুড় আমি ব্যবহার করেছি, তবে মিষ্টির জন্য গুড়ের পরিবর্তে চিনি অবশ্যই ব্যবহার করা যায়। তবে যেহেতু রেসিপিটা আমি গুড় পিঠে একদম সাবেকি পদ্ধতিতে তৈরি করার চেষ্টা করছি, তাই চিনির পরিবর্তে মিষ্টির জন্য গুড়ই ব্যবহার করলাম। গুড় দিলে রেসিপি বা ব্যাটারটার কালারটাও একটু ভালো আসে, সেক্ষেত্রে পিঠেগুলো তৈরি হওয়ার পরও দেখতে বেশ সুন্দর হয়। এখন একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা। খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা ঘনত্বের নয়, মোটামুটি মাঝারি কনসিস্টেন্সির একটা ব্যাটার এক্ষেত্রে আমি তৈরি করেছি। এবার ব্যাটারটাকে ভেজে নেওয়ার পালা। এবার তার জন্য কড়াতে আমি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে, মানে মিডিয়াম করে দিয়ে, ব্যাটার থেকে 1 হাতা ব্যাটার নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম। 20 থেকে 30 সেকেন্ডের মতন অপেক্ষা করব। 20 থেকে 30 সেকেন্ড পর দেখতে পাবেন নিজে থেকেই এই পিঠেগুলো ওপর দিকে লুচির মতন একেবারে ফুলে উঠছে, ঠিক যেমন ভিডিওতে দেখতে পাচ্ছেন। যতক্ষণ না পিঠেটা ওপর দিকে ফুলে উঠবে ততক্ষণ অবধি কোনোভাবেই নাড়ানো চাড়ানো চলবে না, মানে ব্যাটারটাকে একটু সেট হতে সময় দিতে হবে। তারপর নিচে থেকে ফুলে উঠলেই এটা অনায়াসে কড়ার নিচে থেকে ছেড়ে আসবে, সেই সময় হালকা হাতে উল্টে পাল্টে ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। যেহেতু গুড় পিঠে একটু লালচে লালচে হলে দেখতে বেশি ভালো লাগে, তাই আমি একটু লালচে করে ভেজে নেওয়ার চেষ্টা করেছি, তবে আপনারা চাইলে একটু কম ভেজেও রেসিপিটা তৈরি করতে পারেন। একইভাবে আরও একটা পিঠে ভেজে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে ব্যাটারটা দিয়ে 20 থেকে 30 সেকেন্ড একটু অপেক্ষা করব। তারপর পুরো ব্যাটারটা একদম লুচির মতন ফুলে উঠলে বা নিচে থেকে ছেড়ে এলে এপিট ওপিট করে ভেজে তুলে রাখবো। রেসিপিটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না, আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইয়ের দিকে রেখে ভেজেছি। একইভাবে আমি সমস্ত পিঠেগুলো একে একে ভেজে নিয়ে সার্ভ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন রেসিপিটা কতটা সুন্দর তৈরি হয়েছে, আর বানানো তো রেসিপিটা ভীষণই সহজ, যে কেউ এই রেসিপিটা অনায়াসে তৈরি করে নিতে পারে। আর এই শীতের সন্ধ্যের দিকে এই স্ন্যাক্স হিসেবে বা মিষ্টি যারা খেতে পছন্দ করেন, তারা এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ রইল। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। একটা পিঠেকে ছিঁড়েও দেখিয়ে দিলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।